গায়ের জামা কমফোর্টেবল না হলে যেমন পরে আরাম পাওয়া যায় না, ঠিক তেমনই সংসার জীবনের স্বামী ভালো না হলে না সে সংসারটা কখনোই সুখের হয় না। একজন বুদ্ধিমান পুরুষ সব সময় তার বউকে বলবে, আমার মা যেমনই হোক না কেন সব সময় তুমি তাকে সম্মান করবে, কখনোই বদনাম করবে না। ওদিকে তার মাকে বলবে, ওই মেয়েটা পরের বাড়ি থেকে আমার হাত ধরে আমার বাড়িতে এসেছে, তাই কখনো তাকে কটু কথা বলে কোনো কষ্ট দিও না। বিশ্বাস করেন তখন থেকেই ওই সংসারটা কিন্তু খুব সুখের হয়ে ওঠে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজ সকাল থেকে যা যা করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। সো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আশা রাখছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে নিয়েছি। আসলে উঠেছি সকাল সকালে ঘুম থেকে, কিন্তু ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি। আসলে সকাল সকাল ঘুম থেকে ভিডিও শুরু করার মুড থাকে না সব সময়। আর ঈশানের বাবা এখনো আসেনি, কারণ তার নাইট ডিউটি ছিল। তো সে থানায় রেস্ট নিয়ে ঘুমিয়ে মানে নাস্তা টাস্তা করে অনেক দেরিতে এসেছে। অনেক দেরিতে বলতে বাজার করে দুপুর 2টায় বাসায় এসেছে। মাছ শেষ হয়ে গেছিল, তো আমি এর জন্য এখানে ডিম রান্না করেছি, ডিমের দু পেঁয়াজি। আর অনেক মাংস ছিল, তো ভাবলাম একটু মাংস রান্না করি। তো এই যে বিভিন্ন মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন, তারপরে আদা কুচি, আর এই যে হলুদ, তারপর জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাংসটা বসিয়ে দিব। কিন্তু দুপুর 3টায় রিশানের বাবা আসে, তখন সে আসার সময় বাজার থেকে মাছ নিয়ে আসে, তারপর আরও কিছু ফল ফলাদি অনেক বাজারই করে নিয়ে আসে। আর এই যে তারপর মাছ রান্না করতে হয়। আসলে আমি আজকে মাছটা রান্না করিনি, রিশানের বাবাই রান্না করছে। আমি ছেলেকে ওই সময় স্নান করাইছি, তারপর ওকে খাওয়িয়ে দিছি। আর আমার ছেলেকে খাওয়াতে বসতে কমপক্ষে 2 ঘন্টার আগে উঠাই যায় না, মানে ও খাওয়াতে এত বিরক্ত করে। তো এর জন্য রিশানের বাবাই মাছটা রান্না করছে, ভালোই হয়েছিল। সে রান্না করতেছে আর আমাকে বলতেছে, সব সময় তো তোমার রান্না খাই, আজকে আমার রান্না খেয়ে দেখো কত ভালো লাগে, তোমার থেকেও আমার রান্না বেশি ভালো লাগবে। আসলে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আসলে প্রতিদিন তো আমরা মেয়েরাই রান্না করি, তাই না? তো একদিন যদি আমাদের স্বামী একটু ভালো মন্দ রান্না করে খাওয়ায় ভালোই লাগে, তাই না? আজকে কিন্তু সব রান্নায় আমি করছি। মাছটা আজকে রান্না করার কথা ছিল না, কারণ মাছ ছিল না। আর সে বাজার করে আনছে, এর জন্যই মাছটা রান্না করা হয়েছে। সে আবার মাছ ছাড়া খেতে পারে না, তো এর জন্য সে নিজে রান্না করছে, আমাকেও খাওয়াইছে। তো যাই হোক, যে অনেকগুলা ফলও আনছিল, এখানে কিছু মালটা আনছিল, আর এই যে পেয়ারা আনছিল, তো আমি সেগুলো গুছিয়ে রাখছিলাম। আসলে আমাদের বাসায় সব সময় ফল থাকে, ফল আনা হয়। ছেলে যেহেতু খুব কম খায়, মানে কিছুই খেতে চায় না, খাওয়া নিয়ে জ্বালায় অনেক, তো এর জন্য তাকে একটু একটু ফল দেওয়ার চেষ্টা করি। আমরাও খাই, তো এর জন্য সে চেষ্টা করে সব সময় বাসায় যেন ফল থাকে, তো ফল এনে রাখতে। তো এখানে অনেকগুলো আঙ্গুরও আনা হয়েছিল, আর কলা আনা হয়েছিল, যে দুপুরেও 2-1টা কলা খাওয়া যায়, আবার নাস্তাও করা যায়। আর এই যে অনেকগুলো চিপস আনা হয়েছিল। তো এই যে আমি এগুলা গুছিয়ে রাখছিলাম। আর একটু পেয়ারা খেতে মন চাইছিল, তো এই যে একটা পেয়ারা কেটে নিয়েছি, আমরা মা ছেলে খাবো। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। ভালো থাকবে।